দর্শক, আমি এখন এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের সবচেয়ে বড় যে কুরবানি পশুর হাট, সেই পশুর হাটে এটি ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী কুরবানি পশুর হাট নামে পরিচিত। তো আমরা সকাল থেকে এখানে এসে দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু দেশি বিদেশি যে গরু রয়েছে সেই গরু হাটে আসতে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু বেচাকেনা শুরু হয়েছে। তো আমরা প্রথমে এই হাট সম্পর্কে, হাটের নিরাপত্তার জন্য কতটুকু যে এখানে হাট ইজারাদার রয়েছে তারা কি ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে আমরা হাটের যে কর্তৃপক্ষ রয়েছে তার সাথে কথা বলবো। তো আচ্ছা, আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের যে কোরবানি পশুর হাট রয়েছে সেই হাটে যে বিভিন্ন এলাকা থেকে লোকজন পশু নিয়ে আসছে, তো আপনারা এদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন সেই বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ আপনাদেরকে। ইনশাআল্লাহ 2024 সালের ঈদুল আজহার যে ঈদের আমেজ ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে। আমাদের হাটে বেচাকেনা এবং ব্যাপারী, গরু ব্যাপারী এবং কেনাল সকলেই আগমন ইনশাআল্লাহ অনেক ভালো, এবং সেই আগমন উপলক্ষে যাতে সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তায় বেচাকেনা করতে পারে সেজন্য আমরা এই গোবিন্দাসী হাটে পর্যাপ্ত পরিমাণে ভলান্টিয়ারের ব্যবস্থা করেছি। ভলান্টিয়ার প্রতিটি ঘাটে ঘাটে ভলান্টিয়ার আছে। এখানে আমরা দালাল মুক্ত হাটের ব্যবস্থা করেছি। ভুয়াপুর থানা ওসি মহোদয়ের সহযোগিতায় এবং নৌভারী পুলিশের যে আইসি সাহেব আছে ওনাদের সহযোগিতায় এখানে পুলিশের ব্যবস্থা করা হয়েছে, যাতে হাটের ভিতরে জাল টাকা প্রবেশ করতে না পারে। সন্দেহ হলে পারে আমাদের অফিসে জাল টাকা শনাক্তকারী মেশিনের ব্যবস্থা করা হয়েছে, তার মাধ্যমে মেশিনে আমরা টাকা শনাক্ত করে থাকি। এবং প্রতিটি ব্যাপারীর নিরাপত্তার জন্য টাকা পয়সা নিয়ে যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখতেছি এবং রাখছি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছে, তারাও এই বিষয়ে যথেষ্ট শৃঙ্খলা আছে। আর কোনো মলমবাটি যাতে প্রবেশ করতে না পারে, কোনো প্রবেশ করে সন্দেহ হয় সেজন্য আমরা সজাগ দৃষ্টিতে আছি। ইনশাল্লাহ প্রবেশ করতে পারে না এবং পারবো না, এই বিষয়ে আমরা ইনশাল্লাহ সচেষ্ট আছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনতে পেলেন যে হাটের যে ইজারাদার রয়েছে বা হাট মালিক কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে এই হাটের যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেই জন্য যে আইনি যে থানা অফিসার ইনচার্জ রয়েছে তিনি কিন্তু পর্যাপ্ত পুলিশ প্রশাসন এখানে মোতায়েন করছে। এছাড়া হাট কর্তৃপক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা যে কর্মী রয়েছে সেগুলো মোতায়েন করেছে। এছাড়াও হাটে যেন জাল টাকা কেউ নিতে না পারে এবং চালাতে না পারে তার জন্যও কিন্তু এখানে জাল টাকা শনাক্তকরণের মেশিন রয়েছে। তো আমরা আমার পিছনে যদি একটু আপনার দেখাই যে এখানে দেখতে পারবেন যে এখানে ক্রেতা বিক্রেতা যে কুরবানির পশু সেটা আসলে এখানে দরদাম চলছে। তো আমি এখানে কথা বলবো যে বিক্রেতার সাথে, তার কাছে জানবো যে হাটের গরু মানে কেমন দামে বেচাকিনি হচ্ছে। তো ভাই, আপনি তো এখানে গরু নিয়ে আসছেন, তো গরু হাটের আজকে যে হাটের যে ক্রেতা সেই ক্রেতার পরিমাণ মানে সন্তোষজনক কিনা বিষয় একটু বলবেন। আছে মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আপনি মানে গরু নিয়ে আসছেন, এগুলার মানে কত মূল্য, কত প্রতিটার দাম কিরকম? এগুলোর প্রাইস ঠিক নাই, কতটা 4 লাখ আছে, 4 লাখের উপরে আছে, 3.5 লাখ আছে, 3 লাখ আছে, 2.5 লাখ আছে, বিভিন্ন কোয়ালিটি গরু আছে আমার কাছে। আচ্ছা দর্শক, আপনারা যে বিক্রেতা রয়েছে তার কাছে শুনতে পেলেন যে এখানে আসলে বিভিন্ন কোয়ালিটির গরু রয়েছে এবং বিভিন্ন দামের গরু রয়েছে। তো এখানে আমরা একটা মুরব্বি দেখতে পাচ্ছি, গরু কিনতে আছে, তার কাছে আমরা শুনবো। কাকা, আপনি কি গরু কিনতে আসছেন? হ্যাঁ, গরু কিনতে আসছেন? আপনি কি গরু কিনতে আসছে। কিনছেন কি? কিনছি একটা। এখানে মানে হাটের দাম কেমন আপনার মনে হয়? দাম আছে মোটামুটি ভালোই। মোটামুটি। হ্যাঁ। আচ্ছা দর্শক, আপনারা শুনতে পেলেন যে এখানে কুরবানির যে পশুর হাট রয়েছে এখানে দাম কিন্তু মোটামুটি সন্তোষজনক। আমি যদি আপনাদেরকে একটু হাটের ভিতরের অংশ দেখাতে চাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু ইন্ডিয়ান যে বলদ রয়েছে সেই বলদের সংখ্যা কিন্তু অনেক বেশি, সবচেয়ে বেশি। তারপরেও কিন্তু এই গোবিন্দাসীর যে বিখ্যাত গরুর হাট, দেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট, এখানে কিন্তু যে ইন্ডিয়ান বলদের পাশাপাশি ফিজিশিয়ান, অস্ট্রেলিয়ান, থাইল্যান্ডের গরু রয়েছে। তার পাশাপাশি যে এখানে চরাঞ্চল হয়, কিন্তু চরাঞ্চল বেশি তো হয় যে দেশি গরু, দেশি জাতের গরু, সেটিও কিন্তু অনেক বেশি, পর্যাপ্ত পরিমাণ। আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু হাটের ইতিমধ্যে কিন্তু বেচাকেনা শুরু হয়েছে, ক্রেতা বেতারা দাম দর চলছে। তো আমরা যারা এখানে গরু বিক্রি করতে এসেছেন তাদের সাথে কথা বলেছি। আসলে বেচাকিনি মোটামুটি সন্তোষজনক, ক্রেতারা আসতে শুরু করছে এবং তারাও কিনতে শুরু করছে। আর আমরা এখানে হাটে আসা যে ক্রেতা রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা যেটুকু জানিয়েছে যে এখানে যে গরু কুরবানির পশু রয়েছে তার দাম মোটামুটি সন্তোষজনক। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে যে আমরা এখানে
আছে যে দেশি যে ষাঁড় গরু, সেই ষাঁড় গরু দেখতে পাচ্ছেন ছোট বড়। তবে এখানে আমার যেটুকু আমরা হাটের মালিকের সাথে কথা বলেছি, এখানে সর্বনিম্ন 1 লাখ বা 80-70 হাজার টাকাতে শুরু করে মোটামুটি 7-8 লাখ টাকা দামের যে কুরবানির পশু সেগুলোও কিন্তু রয়েছে। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রেখি যে গরু যারা কিনছেন তাদের কিন্তু 1,000 টাকা হাসিল দিতে হচ্ছে, আর বিক্রেতাদের 300 টাকা। এই যারা বিক্রেতা তারা একটু অভিযোগ করে বলেছেন যে এটা যদি একটু কমানো যেত, যদি 800 টাকা হাসিল হতো বা 200 টাকা বিক্রেতা হতো, তাহলে কিন্তু ক্রেতার সংখ্যা এবং বিক্রেতার সংখ্যা আরও হাটে উপস্থিতি থাকতো। তো আমরা এখানে আরেকজন গরু বিক্রি করতে আসা তিনি এখানে বসে আছেন, তার কাছে জানবো তিনি কোন ধরনের গরু নিয়ে আসছেন এবং ক্রেতার কম বলতেছে। আসলে দাম কম হওয়ার মানে মেন কারণ কি, এই বিষয়টা একটু যদি বলতেন। তো কারণ বলতে পারতেছি না, এখন মানুষ কুরবানি দিবে কিনা সেটাই তো বলতে পারতেছি না। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা আরেকটা বিক্রেতার সাথে কথা বললাম। সে বলল দাম মানে গরু নিয়ে আসছে কিন্তু ক্রেতার সংখ্যা অনেক কম। আসলে মানুষ কুরবানির পশু যে এখনো কিনতে শুরু করে নাই, এর জন্যই কিন্তু হাটে ক্রেতার সংখ্যা অনেকটাই কম যে হাট কর্তৃপক্ষ তারা মনে করছেন। তবে কুরবানির ঈদ আরও ঘনিয়ে আসলে ক্রেতার সংখ্যা এবং গরুর উপস্থিতি আরও অনেক হবে, এমনটাই মনে করছেন বিক্রেতারা। তবে আমি এখন রয়েছি দেশি গরু যে রয়েছে, দেশি ষাঁড় এবং গাভী রয়েছে, সেইখানে আপনাদেরকে দেখাতে চাই। যে এখানে দেখেন যে প্রচুর দেশি গরু রয়েছে। যারা আসলে মূলত দেশি গরু কিনতে চান তারা কিন্তু এই টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা যমুনা তীরবর্তী গোবিন্দাসীর গরুর হাটটিতে, সেই হাটটিতে তারা আসলে কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু কুরবানি পশু কিনতে আসেন এবং বিক্রেতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা এখানে বিক্রি করতে আসেন। আমরা একটু দেখাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে দেশি গরু কিন্তু পর্যাপ্ত রয়েছে। ঠিক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি গরু, এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিদেশি গরু ফিজিশিয়ান, অস্ট্রেলিয়ান, থাইল্যান্ড, নেপাল, ভুটান, ইন্ডিয়ানের গরুর চেয়ে কিন্তু দেশি গরু ক্রেতার সংখ্যা বেশি এবং বেচা কিনেও অনেক বেশি। তো দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে দেশি গরু আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে বিদেশি যে গরু রয়েছে সেই গরুর ক্রেতা তেমন না থাকলেও যে এখানে দেশি গরু রয়েছে সেই দেশি গরুর ক্রেতা কিন্তু অনেক বেশি। আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে অবহিত করব, সেটা হচ্ছে যে আমাদের যে ভুয়াপুর উপজেলা যে কর্মকর্তা রয়েছে, পানি সম্পদ কর্মকর্তা, তার সাথে কথা রয়েছে। দেশে আমাদের এখানকার এই ভুয়াপুর উপজেলায় কিন্তু 17,000 কুরবানির যে পশু, সেই পশু মজুত রয়েছে। আসলে এই উপজেলা তিনি যেটি জানিয়েছেন যে উপজেলা এখানে আমাদের 4 থেকে 6,000 কুরবানি পশু লাগে, কিন্তু যে পরিমাণ কুরবানি পশু প্রয়োজন তার চেয়ে কিন্তু 3 গুণ কুরবানি পশুর এখানে প্রস্তুত রয়েছে। এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে কুরবানি পশুর হাট থেকে সর্বশেষ অবস্থা।